সি প্রোগ্রামিং এর এই ভিডিও টিউটোরিয়ালে আমি স্বাগতম জানাচ্ছি ইমরান আলম। আজকে আমাদের টপিক হচ্ছে সি লুপস। ওকে, তো সির ভিতরে হচ্ছে যে তিন ধরনের লুপ রয়েছে। এটা হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। তো আজকে হচ্ছে যে আমরা ফর লুপটা দেখবো, তারপর হচ্ছে হোয়াইল লুপ, তারপর হচ্ছে ডু হোয়াইল লুপ দেখবো। তো লুপ জিনিসটা কি আমি হচ্ছে ওইটা একটু বুঝাচ্ছি। লুপ জিনিসটা হচ্ছে যেমন হচ্ছে আমি কোনো একটা কাজ বারবার করতে চাচ্ছি, যেমন হচ্ছে যে আমি চাচ্ছি যে হাই, এই লেখাটা হচ্ছে যে যেমন হচ্ছে প্রিন্ট এফ, আমি এখানে একটা লেখা লিখি প্রিন্ট ইন্ট এফ হচ্ছে হাই। ওকে, হাই লেখাটা লিখলাম, তারপর হচ্ছে যে একটা দিলাম, নিউ লাইন দিয়ে দিই, সেমিকোলন দিয়ে দিলাম, লেখাটা লিখলাম, আমি রান দিই, তাহলে এই যে হাই লেখাটা প্রিন্ট হলো। আমি চাচ্ছি এই হাই লেখাটা 10 বার প্রিন্ট হবে, তাহলে হচ্ছে যে কী করতে হবে, আমাকে এরকম 10 বার হচ্ছে যে লিখতে হবে এরকম হাই লেখাটা। কিন্তু এই কাজটা আমরা হচ্ছে খুব সহজেই লুপের মাধ্যমে করতে পারি, 10 বার খুব সহজেই করতে পারি। এখন আমি এখানে লিখছি 10 বার, কিন্তু এখন যদি আমি বলবো 1000 বার, তার মানে হচ্ছে 1000 বার লিখতে হবে, তাহলে এটা হচ্ছে খুবই একটা পেইনফুল একটা কাজ। তো এই কাজটাকে হচ্ছে শর্টলি করার জন্য হচ্ছে যে আমরা লুপ ইউজ করে থাকি। তো লুপ তিনটা লুপ রয়েছে, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। তিনটা লুপের কাজ একই, বাট হচ্ছে তাদের সিনটেক্স ভিন্ন এবং হচ্ছে যে কাজের ধরন অনুযায়ী তাদেরকে ডিভাইড করা হয়েছে। তো যেমন হচ্ছে যে আমি ফার্স্টে হচ্ছে ফর লুপটা আজকে দেখাচ্ছি, তারপর হোয়াইল লুপ, তারপর ডু হোয়াইল লুপ দেখবো। তো ফর লুপের সিনটেক্সটা আমি এখানে দেখাই। যেমন হচ্ছে ফর লুপের ভিতরে প্রথমে ফর লিখতে হয়, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, তারপর হচ্ছে যে এখানে ভিতরে ফার্স্টে ইনিশিয়ালাইজেশন করতে হয়। ইনিশিয়ালাইজেশন জিনিসটা কি, ইন্ট আই, এই যে লেখাটা লিখলাম এটা হচ্ছে একটা ইনিশিয়ালাইজেশন। এই লেখাটা কি আমাদের হচ্ছে এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়। তো আমি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখে দিলাম এবং হচ্ছে অ্যাজ ইউজুয়াল সেমিকোলন মাস্ট বি দিতে হবে, তারপর হচ্ছে একটা স্পেস দিলাম, তারপর হচ্ছে একটা কন্ডিশন দিতে হবে, মানে এই লেখাটা কয়বার সে প্রিন্ট করবে ওইটা আমাকে বলতে হবে। যেমন আমি এখানে বললাম আই ইজ ইকুয়াল লেস দেন অর ইকুয়াল 10, সরি গ্রেটার দেন অর ইকুয়াল 10। এটা দ্বারা কি বোঝাচ্ছে, আই হচ্ছে যে এখানে ভিতরে কি বোঝাচ্ছে, আই এর মান হচ্ছে যে 10-এর সহ 10-এর নিচে যত সংখ্যা রয়েছে ওইটা সে প্রিন্ট করবে। তো এখানে আমি বলে দিলাম আই হচ্ছে 10 এবং হচ্ছে তারপর হচ্ছে যে একটা সেমিকোলন দিতে হয় কন্ডিশন দিয়ে, তারপর হচ্ছে সেমিকোলনের পরে হচ্ছে যে আই প্লাস প্লাস দিব। প্লাস প্লাস কেন দিব, আই ইনক্রিমেন্ট করব। এখন ইনক্রিমেন্ট আই প্লাস প্লাস দিছি, কিন্তু এখন আমাকে বলা লাগবে যে এই আই এর ভ্যালুটা কোথা থেকে শুরু হবে। তো আমি এখানে ইন্ট আই এর ভিতরে বলে দিলাম ইজ ইকুয়াল দিয়ে তুমি তুমি 1 থেকে শুরু করবা। ওকে, তো সে এখন আর আই এর ভ্যালু ফার্স্টে কত, 1। তাহলে হচ্ছে যে এখানে ভিতরে 1 দেখতেছে, সে যখন এখানে ভিতরে 1 হচ্ছে তার ভ্যালু, তখন সে কন্ডিশন ম্যাচ করতেছে। তো যখনই একবার সে কন্ডিশন ম্যাচ করবে এবং ট্রু হবে তার, সে হচ্ছে প্রোগ্রামকে রান করবে, তারপর হচ্ছে যে সে ইনক্রিমেন্টে আসবে। তো আমি হচ্ছে যে এখানে ভিতরে দেখাচ্ছি এই যে, তারপর হচ্ছে যে আমাদের হচ্ছে এই ব্র্যাকেট শেষে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে হচ্ছে স্টেটমেন্ট লিখতে হয়। তো আমরা হচ্ছে যে এই লুপটাকে যদি একটা স্টেটমেন্ট লিখি, তাহলে হচ্ছে আমরা ডিরেক্ট এরকম হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ছাড়াও লিখতে পারবো। বাট যদি মাল্টিপল লাইন স্টেটমেন্ট থাকে তাহলে অবভিয়াসলি আমাদেরকে কী করতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিতে হবে স্টেটমেন্টটা। তো আমি হচ্ছে যে সর্বদা সাজেস্ট করছি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লেখার জন্য, এই জন্য আমি নিজেও লিখে নিচ্ছি। তো আমি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপর হচ্ছে প্রিন্ট এফ হচ্ছে হাই লেখাটা আমি লিখে দিই, তারপর হচ্ছে একটা নিউ লাইন দিয়ে দিই, তারপর হচ্ছে আমি রান দিই এটাকে। এই যে প্রোগ্রামটা পারফেক্টলি কাজ করতেছে, 10 বার হাই লেখা প্রিন্ট হয়ে গেছে। ওকে, তো এই যে হাই লেখাটা 10 বার প্রিন্ট হইলো, এটাকে আমি আর একটু ভালোভাবে বোঝার জন্য আমি এখানে হাইয়ের বদলে %d লিখি এবং হচ্ছে যে এইখানে কমা দিয়ে আই এর ভ্যালুটা তুমি আমাকে প্রিন্ট করে দেখাবা। এখানে আই যত আছে ওই ভ্যালুটা তুমি প্রিন্ট করে দেখাবা। তো প্রোগ্রামটা মাস্ট বি আই এর ভ্যালু প্রিন্ট করে দেওয়া হবে। তো আমি হচ্ছে প্রোগ্রামটাকে রান দিই, প্রোগ্রামটাকে রান দিলাম, এই যে সে হচ্ছে আই এর ভ্যালুটাকে প্রিন্ট করে দেখাচ্ছে 1 থেকে 10 পর্যন্ত। ওকে, তো হচ্ছে এই কাজটাকে আমরা আরেকভাবে করতে পারি, এই ইনিশিয়ালাইজেশনের পার্টটাকে আমরা প্রথমে করে দিতে পারি। এখানেতে ইন্ট আই বলে দিতে পারি, দিয়ে তারপর হচ্ছে যে আমরা এখানের ভিতরে বলতে হবে আমাদেরকে আই ইজ ইকুয়াল হচ্ছে 1। তোমার হচ্ছে ইন্ট এই লেখাটাকে আমরা হচ্ছে ফার্স্টে লিখতে পারি, তারপর হচ্ছে আই ইজ ইকুয়াল টু 1 এইখানের ভিতরে আমরা বলে দিতে পারি। তো হচ্ছে আমরা বলে হচ্ছে যে এই প্রোগ্রামটাকে রান করাইতে পারি। এই যে প্রোগ্রামটা পারফেক্টলি কাজ করতেছে। তো এটাই হচ্ছে যে ফর লুপ আমাদের। আর ফর লুপের ভিতরে হচ্ছে যে এই জিনিসটা কীভাবে কাজ করতেছে আমি হচ্ছে একটু ডিটেলস হচ্ছে যে দেখানোর চেষ্টা করতে চাচ্ছি। এটাকে ডিটেলস দেখার জন্য আমি হচ্ছে যে বোর্ডে চলে আসলাম এবং বোর্ড থেকে আমি দেখাচ্ছি কীভাবে এটা হচ্ছে যে কাজ করতেছে। যেমন এখানে ভিতরে আই ইজ ইকুয়াল টু 1 ফার্স্টে দেওয়া রয়েছে। তো আমাদের হচ্ছে যে এখানে ভিতরে ফার্স্ট ভ্যালু কত, 1। আমি এখানে কন্ডিশনটা কী লিখছি, আই যদি 10-এর থেকে ভ্যালু ছোটো হয় তাহলেই হচ্ছে যে তুমি এক্সিকিউট করবে প্রোগ্রামটাকে। তো এখানে ভিতরে কন্ডিশনটা এরকম দাঁড়াচ্ছে 10। দ্যাটস মিনস কি 10-এর থেকে হচ্ছে যে 1 ছোট, এই কারণে হচ্ছে প্রোগ্রামটা সে প্রিন্ট করবে। এরপর হচ্ছে যে এরকম করতেছে সে বারবার, তো একবার প্রোগ্রামটা প্রিন্ট করে ফেলছে হাই লেখাটা, এরপর হচ্ছে যে এই প্রোগ্রামটা কি করতেছে, এই ইনক্রিমেন্টে যাচ্ছে, ইনক্রিমেন্টে যে সে প্লাস প্লাস করতেছে আই এর ভ্যালুকে। তো আই এর ভ্যালু যেহেতু ফার্স্ট 1 ছিল, তারপর হচ্ছে 2 হবে, তারপর হচ্ছে যে এখানে যাচ্ছে, তারপর আবার কন্ডিশন ম্যাচ করছে, এরকম হচ্ছে 10 নম্বর বার যাচ্ছে। যাওয়ার পরে হচ্ছে যে এখানে সে দেখতেছে ইকুয়াল চিহ্ন আছে, দ্যাটস মিন 10 10 কন্ডিশন ট্রু, এই লেখাটা প্রিন্ট করলো।
একবার স্টেটমেন্ট যদি এক্সিকিউট হয় তাহলেই হচ্ছে সে ইনক্রিমেন্ট করতে, তারপর হচ্ছে যে প্রোগ্রামটাকে সে ইনক্রিমেন্ট করতেছে, ইনক্রিমেন্ট করে হচ্ছে যে সে দেখতেছে আই এর ভ্যালু 10 থেকে 11, তাহলে হচ্ছে কি কন্ডিশন ফলস, দ্যাটস মিনস কি এই প্রোগ্রামটা এক্সিকিউট করবে না। তো সি প্রোগ্রামিং এর এই ভিডিও টিউটোরিয়াল এতটুকুই।